দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, মালয়েশিয়ার বর্তমানে প্লান্টেশন ভিসার কলিংয়ের কি অবস্থা, পাশাপাশি যে সমস্ত ভাইয়েরা মানে 18,000 প্লাস কর্মী ভাইদের বিষয়ে কি সিদ্ধান্ত হয়েছে বা কি আপডেট আছে, সব কিছু থাকবে আজকে ভিডিওতে। সুতরাং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করছি আপনারা আমার সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। চলুন ভিডিও শুরু করি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মুকুল বলছি নূরে সাহারা ইন্টারন্যাশনাল অফিস থেকে। আমাদের আরএল নাম্বার 2602। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে মালয়েশিয়ার বর্তমানে প্লান্টেশন সেক্টরের কলিং ভিসার কী অবস্থা, কোন কোন কোম্পানির কাজ রানিং আছে এবং 18,000 প্লাস কর্মীদের বিষয়ে কী আপডেট আছে, এই সব কিছু থাকবে আজকে ভিডিওতে। প্রথমে আসি, বর্তমানে বেশ কয়েকটি কোম্পানির কাজ রানিং আছে। আপনারা সবাই জানেন যে বৈদেশিক কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপনারা ওই ওয়েবসাইট দেখছেন যে যে সমস্ত এজেন্সিরা মানে নিয়োগ অনুমতিপত্র পেয়েছে তাদের তো লিস্ট দেওয়া আছে। সেটা বাদেও আরও কিছু এজেন্সি তাদের মানে কত কাজ পাইছে সেটাও চলমান আছে, সেই এটা চলমান আছে। তো বর্তমানে আমাদের কাছে এফজিভি, আমি আবার বলছি এফজিভি প্লান্টেশন এই কোম্পানির কিছু সংখ্যক কলিং ভিসা আমাদের কাছে আছে। সেটা 80টার মতো, মাত্র 80টার মতো এটার কথাবার্তা হয়েছে। আমরা বর্তমানে পাসপোর্ট জমা নিচ্ছি। আবার বলছি মাত্র 80টা। কোম্পানির নাম হচ্ছে এফজিভি। এটার জন্য আমরা আজকে হচ্ছে 28 তারিখ, ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত আমরা বই জমা নেব। এই মাত্র 80টা কাজ এবং আমরা 80টা বই জমা নেব। এর অতিরিক্ত একটা বই আমরা জমা নেব না। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত ভাইয়ের টাকা একবার রেডি আছে, বিশেষ করে কোনো রকম ঋণ বা লোনের কোনো সুযোগ নেই, মানে কলিং হওয়ার পর থেকে আমরা চেষ্টা করব 15 থেকে 20 দিনের মধ্যে ফ্লাইট দেওয়ার। আপনারা জানেন যে মালয়েশিয়া সরকার যে ফ্লাইট করার যে সময় নির্ধারণ করে দিয়েছে যে 31 জানুয়ারির মধ্যে ফ্লাইট করতে হবে। তার মানে আমরা জানুয়ারি মাসের আগেই ইনশাল্লাহ ফ্লাইট দেওয়ার চেষ্টা করব। আর একটা আছে, আজকে যেটা নিউজ পেলাম, আজকে 200 কাজ ঢুকছে বুয়েসেল লাইসেন্সে, মানে সরকারি যেটা আর কি, এই বুয়েসেলে আজকে 200 কাজ ঢুকছে। সেটা হচ্ছে ইউনাইটেড প্লান্টেশন কোম্পানির নাম। কোম্পানি হচ্ছে ইউনাইটেড প্লান্টেশন কোম্পানি। এখানে 200 কাজ আজকে ঢুকেছে। তো আপনার যদি কোনো পরিচিত কেউ থেকে থাকে বুয়েসেলে, তো সেখানেও আপনারা যোগাযোগ করে সেখানে আপনারা কলিং পাওয়ার সুযোগ পাবেন। আর আমাদের অফিসে এফজিভি প্লান্টেশন এটার 80টা কাজ আমরা করেছি, মোটামুটি ফাইনাল হয়ে গেছে। আমরা বই সাবমিশন করতেছি এবং টাইম হচ্ছে ডিসেম্বর, এটা নভেম্বর 28 তারিখ, ডিসেম্বর মাসের 5 তারিখের মধ্যে আমরা বই সাবমিশন নিব। আর 5 তারিখের পরে আমরা বই আর নিব না। এই হচ্ছে বর্তমানে যে সমস্ত কোম্পানির কাজ রানিং আছে সেটার আপডেট। আর একটা হচ্ছে বড় একটা খবর হচ্ছে, সেটা হচ্ছে যে এই প্লান্টেশন সেক্টরে বড় বড় যেগুলো কোম্পানিগুলো আছে, যেগুলো কোম্পানিতে বেশি লোক দরকার, সেই সমস্ত কোম্পানিগুলো মালয়েশিয়া সরকারের সাথে একটা চিঠি দিচ্ছে বা আলোচনা করার চেষ্টা করতেছে যে এই যে সময় যে বেঁধে দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে ওরা চিন্তা করেছে যে বাংলাদেশে কলিং দিবে এবং বাংলাদেশ থেকে কলিংয়ে সেগুলো ম্যান পাওয়ার, ই ভিসা ম্যান পাওয়ার করার পর যে ফ্লাইট পর্যন্ত যে সময়টা দিয়েছে, এটা ওনারা চিন্তা করতেছেন যেহেতু পরিমাণে বেশি লোক নেবে, ওদের ক্ষেত্রে এটা সম্ভবপর হবে না। ওনারা চেষ্টা করতেছেন যে এই সময়টা যদি একটু বৃদ্ধি করা যায়। তার মানে বর্তমানে যেগুলো কোম্পানির কাজ রানিং আছে এগুলো তো ছোট কোম্পানি এবং পরিমাণে কর্মী খুব কম দিচ্ছে। ছোট কোম্পানি ধরেন 50টা, কোনো কোম্পানি দিচ্ছে 100টা, কোনো কোম্পানি 200টা, মানে ছোট কোম্পানিগুলোর কাজ বর্তমানে আসছে এই প্লান্টেশন সেক্টরগুলোর কাজ। তো যেগুলো জানুয়ারির মধ্যেই ফ্লাইট করা সম্ভব যেহেতু ছোটো কোম্পানি। আর বড় বড় যেগুলো কোম্পানি যেগুলো বেশি লোক লাগবে, সেগুলো কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো রকম দেখাচ্ছে না। মানে মানুষের সাথে ওরা আলোচনা করছে, ওনারা বলতেছে যে আমাদের সময়টা একটু বৃদ্ধি করা হোক, সেক্ষেত্রেই ওনারা কলিংগুলো আমাদের দেশে পাঠাবে। তো এটা একটা আলোচনা চলতেছে। এবার আসি, 18,000 প্লাস কর্মীরা যেতে পারেনি তাদের আপডেট
অনেক ভাই আছে যে অফিস থেকে টাকা পয়সা নিয়ে নিয়েছে। যারা টাকা পয়সা নিয়ে নিয়েছে তাদের যে কলিংগুলো ছিল সেগুলো রিনিউ করে রিপ্লেস করে লোক পাঠানো হবে, সেই কার্যক্রম চালু হয়েছে। এবং সেটা হচ্ছে আপনার সার্ভিস সেক্টর এবং ফ্যাক্টরি সেক্টরে আমরা মোটামুটি কথাবার্তা বলেছি 60 থেকে 70টার মতো এরকম কলিং আমরা রিপ্লেস করে পাঠাবো। তো সেই ব্যাপারে এখনও কত খরচা পড়বে সেটা এখনও কোনো সিদ্ধান্ত হয় নাই। তো পরবর্তী ভিডিওতে আমি আপডেট জানাবো। আর যাদের টাকা জমা আছে অফিসে, যে অফিসে জমা আছে আপনারা সেখানে যোগাযোগ করে তথ্য নেবেন যে আসলে তাদের ব্যাপারে কী তথ্য আছে। কারণ আমাদের গত কলিংয়ে আমাদের অফিস থেকে সবগুলাই ফ্লাইট করেছিলাম। আল্লাহর রহমতে কোনো যাত্রী আমাদের অফিস থেকে আটকা পড়ে নাই বা ফ্লাইট হতে পারে নাই, এরকম কোনো যাত্রী নেই। তার মানে যারা যেতে পারে নাই, মানে টাকা অফিসে জমা আছে, আপনারা অফিসে যোগাযোগ করবেন যে কী আপডেট আছে। আর যে সমস্ত ভাইয়েরা টাকা পয়সা ফেরত নিয়েছেন তাদের কলিংগুলো রিপ্লেস করে আবার রিনিউ করে রিপ্লেস করে আবার পাঠানো হচ্ছে। এই প্লান্টেশনে আমাদের অফিসে যে কোম্পানির কাজটা চালু আছে FGV প্লান্টেশন, এটাতে যেতে কেমন খরচা পড়বে সে বিষয়ে তথ্য জানতে চাইলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে যে হটলাইন নাম্বার আছে সেখানে ফোন করলে আপনার তথ্য পেয়ে যাবেন যে আসলে কেমন খরচ পড়বে। তো এই হচ্ছে বর্তমানে মালয়েশিয়ার সর্বশেষ অবস্থা। তাহলে আমরা কয়েকটা পয়েন্ট একটু করি। এক নম্বর হচ্ছে যে সমস্ত আপডেট আমরা আজকে জানলাম সেটা হচ্ছে যে বেশ কয়েকটি কোম্পানির কাজ বর্তমানে চালমান আছে প্লান্টেশন সেক্টরের, এবং সেগুলো কোম্পানির ছোট কোম্পানি যেগুলো ফ্লাইট জানুয়ারির মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে। এই জন্য ছোটো কোম্পানিগুলোই বর্তমানে কলিংগুলো বাংলাদেশে রানিং আছে। আর বড় কোম্পানিগুলো বাংলাদেশের সবার সাথে একটা আলোচনা করার চেষ্টা করতেছে যাতে ফ্লাইটের সময়টা বৃদ্ধি করে, তবে তারা বেশি পরিমাণে কলিংগুলো দিবে। বড় কোম্পানিগুলোর কলিং এখন পর্যন্ত আসা শুরু করে নাই। আর 18,000 প্লাস যে সমস্ত কর্মীরা আছে যারা টাকা পয়সা ফেরত নিয়েছে, যাদের কলিংগুলো ছিল সেই কলিংগুলো রিনিউ করে আবার রিপ্লেস করে লোক পাঠানোর জন্য সেই কার্যক্রম চালু হয়েছে। আর যারা টাকা পয়সা জমা আছে অফিসে, সেই সমস্ত ভাইরা আপনারা যে অফিসে জমা দিয়েছেন সেই অফিসে যোগাযোগ করেন, তাহলে তথ্য পেয়ে যাবে। তো ভিডিওতে যদি ভালো দেখে অবশ্যই লাইক দিবেন। লাইক দিলে ভিডিও তৈরি আগ্রহ বাড়ে। আর নিয়মিত এরকম তথ্যমূলক ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। দেখা হয় পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে, সে প্রত্যাশায় আজকে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।